come off. You look up at the scoreboard when you're leaving the ground and you're 86, you're 14 away from another Test match 100. That's the way they want to play. টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম 7 সেঞ্চুরি 7টি দেশের বিপক্ষে করলেন পোপ। 102 বলে সেঞ্চুরি করেছেন পোপ, যা টেস্টে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম। অধিনায়ক হিসেবে খুব একটা ভালো হয়নি। বেন স্টোকসের চোটে দায়িত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 টেস্টে অলি পোপের সর্বোচ্চ রানের ইনিংস ছিল 17। তবে রান করার এই সময়টাকে দীর্ঘ হতে দিলেন না ইংল্যান্ড অধিনায়ক। কেনিংটন ওভালে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি করেছেন পোপ। তার সেঞ্চুরি ও বেন ডাকেটের 86 রানের ইনিংসে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 221 রান। বৃষ্টি ও আলোক স্বল্পতায় প্রথম দিনে খেলা হয়েছে 44.1 ওভার। পোপের সঙ্গে 8 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন হ্যারি ব্রুক। 102 বলে সেঞ্চুরি করেছেন পোপ, যা টেস্টে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গ্রাহাম গুচের। 1990 সালে লর্ডে ভারতের বিপক্ষে 95 বলে সেঞ্চুরি করেছেন গুচ। সব মিলিয়ে পোপের এটি সপ্তম সেঞ্চুরি। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম 7 সেঞ্চুরি 7টি দেশের বিপক্ষে করেছেন পোপ। সেঞ্চুরি পেতে পারতেন ডাকেটও, তবে 79 বলে 86 রান করে মিলন রত্নায়কের বলে স্কুপ করতে গিয়ে আউট হন ডাকেট। লর্ডসে জোড়া সেঞ্চুরি করা জো-রুট অবশ্য ওই দিন ব্যর্থ হয়েছেন। আউট হয়েছেন মাত্র 13 রান করে। শ্রীলঙ্কার হয়ে 2টি উইকেট নিয়েছেন লাহিরু কুমাররা। সিরিজের প্রথম 2টি টেস্টে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।